সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে যারা গুলি করেছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে বা ভারতে গিয়ে পালিয়ে থাকে, সেসব খুনিদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই আহ্বান জানানো হয়েছে ভারতীয় হাই কমিশনারকে ডেকে। তার মানে হচ্ছে হাদির এই কিলিং মিশনটাকে অন্তর্বর্তী সরকার কতটা গুরুত্ব দিচ্ছে, ভারতীয় হাই কমিশনারকে তলবের মধ্য দিয়ে এটি প্রমাণ হলো। তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন উঠে এসেছে, যার শিরোনাম করা হয়েছে ভারতীয় হাই কমিশনারকে তলব, হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান। খবরটির বিস্তারিত বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবার তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো। আজ রোববার সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও জানিয়ে দেওয়া হয় তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত 5 বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে। জুলাই অভ্যুত্থানের সমর্থক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গত শুক্রবার ঢাকায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি। ওসমান হাদীকে গুলিবর্ষণকারী ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদী হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে ভারতের সহযোগিতাও কামনা করা হয়েছে। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক টানাপোড়েন চলছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তো শুক্রবারে ওসমান হাদীকে যে 2 ব্যক্তি মোটরসাইকেলে চড়ে গুলি করেছিল, এখনও পর্যন্ত তাদের ব্যাপারে তাদের যে পরিচয় প্রকাশ পেয়েছে, এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততার বিষয়ে, ছাত্রলীগ যুবলীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি ভারতকে বিপদে ফেলছে? এই যে এরকম প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিরাপদে ভারতে গিয়ে যে তারা নিরাপদে আশ্রয় নিচ্ছে এবং অনলাইনে শেখ হাসিনার যে উস্কানিমূলক যে বক্তব্য তার নেতাকর্মীদেরকে তিনি দিচ্ছেন, এই যে এগুলোর ব্যাপারে ভারত কিন্তু অদূর ভবিষ্যতে প্রচণ্ড চাপে পড়বে। তো দেখা যাক ভারত এই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করে এবং কিভাবে তারা ফেস করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।